কোচবিহার পুজো বন্ধ মদনমোহন মন্দিরে। পুজোর দাবিতে ধর্নায় পুরোহিতরা। ইতিহাসে বিরল ঘটনার সাক্ষী থাকলো কোচবিহার মদনমোহন বাড়ি। সময় পার হয়ে গেল অথচ মায়ের হলো না ভোগ নিবেদন। কারণ হিসেবে পূজারী খগপতি মিত্র জানাচ্ছেন, মায়ের পুজোর জন্য সবথেকে প্রয়োজন বলি। বেশ কিছুদিন থেকেই বলি প্রথা বন্ধ রয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, যিনি বলির পায়রা দিতেন তার কিছু অর্থ পাওনা রয়েছে, যে কারণে সময় মতো পায়রা আসে না এবং এই বিষয়ে কর্তৃপক্ষের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা সেটা জানা নেই। আজকে ভোগ নিবেদন অসম্পূর্ণ বলে জানান তিনি। ঘটনার তীব্র অসন্তোষ তৈরি হয়েছে ভক্তবৃন্দের মধ্যে। কোচবিহার নিউ টাউনের বাসিন্দা গীতা সরকার বলেন, তিনি আজকে ভোগ নিবেদন করতে এসেছিলেন, কিন্তু তার ভোগ নিবেদন হয়নি। আদতেও হবে কিনা তার জানা নেই। বিষয়টি নিয়ে তীব্র জলঘোলা হচ্ছে মন্দিরে। বলা বাহুল্য, মন্দিরে প্রতিদিন জোড়া পায়রা বলি হয়। আজ বিশেষ পুজো রয়েছে, তাই 2 জোড়া পায়রা বলি হবে। সেই পায়রা এসে না পৌঁছানোর কারণে এই হয়রানি। তবে এই বিষয়ে দেবত্র ট্রাস্ট বোর্ডের এক সদস্য জানান যে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। এখানে পায়রা বলি হয়, মা কালী, মা তারা, আর গুঞ্জবাড়িতে তো হচ্ছে হবে বলি। এই সবগুলো বন্ধ আছে ওই একটা কারণে। মানে কেন পায়রা আসে না কেন, কি কারণ? শুনলাম ওনাকে বলে গেছে, আমি এর 1 তারিখ থেকে জিনিস দিতে পারবো না, সাপ্লাই দিতে পারবো না, অনেকগুলো টাকা পাওনা আছে এই জন্য। মানে সেই টাকার পরিমাণটা 5-7 লাখ টাকা হবে। মানে টাকা মেটানো হচ্ছে না কেন, কি না, বলবো? ওটা সম্বন্ধে আমি কিছু বলবো না বা জানিও না। না, বললাম এই যে দেবতার ট্রাস্ট বোর্ড, মদনমোহন বাড়ির কথা যদি বলি, প্রতিদিন প্রচুর টাকা কালেকশন রয়েছে, হ্যাঁ। সরকারি অনুদান রয়েছে, তারপরে টাকাগুলো মেটানো হচ্ছে না কেন, কি সমস্যা রয়েছে? ওটা আপনি ওই অফিসে জিজ্ঞাসা করে দিতে পারবো। এই যে আজকে ব্রাহ্মণ আপনি পুরোহিত বসে রয়েছেন, এই যে বলির প্রথা প্রত্যেকদিন রয়েছে, আজকে তো বলি না হলে পূজাও সম্পূর্ণ হবে না। তো সেই ক্ষেত্রে মানে পূজা তো সম্পূর্ণ করা যেতে পারে না, যতক্ষণ না আসবে ততক্ষণ তো চুপচাপ বসে থাকবো। উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, সব তো জানা হয়েছে। তাদের তরফ থেকে কিছু ডিএম না, এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। টিএমটাকে কাউকে পাঠাবে আলাপ আলোচনা করার জন্য। এখন কখন আলোচনা হবে, কখন কী হবে জানি না। কোন কোন পূজা বন্ধ রয়েছে? মা কালী, মা জয় তারা, আর মদনমোহনের পূজা হচ্ছে? ওটা হচ্ছে। এখন গুঞ্জবাড়ি আছে। আচ্ছা, মানে দেবত্র ট্রাস্ট বোর্ডের আন্ডারে যে এই মন্দিরগুলোর ভিতর যেখানে বলি আছে সব জায়গায় বন্ধ আছে। হ্যাঁ, যেখানে যেখানে বলি, সব মন্দিরে এই দিনে পুজো বলি নাই। অবশ্যই দিন অনেক বলি জায়গায় বলি হয়, কিন্তু আজকে শুধু আমাদের মন্ত্রণ বাড়ির এই মা তারা, মা কালী আর গুঞ্জবাড়ির ডাঙরাই ঠাকুর বাড়িতে ওখানে যে বলি আছে ওটা বন্ধ আছে। মানে এখানে কি প্রতিদিনই বলি? এর প্রতিদিনই বলি হয়। কবুতর বলি? হ্যাঁ, পুজো বলি, ভক্ত পাঠালে পাঠা বলি হয়। এই সমস্যাটা কি এই প্রথম হলো? এই প্রথম। আপনি কতদিন ধরে এখানে আছেন? এখানে প্রায় 37-38 বছর। কোনোদিন এই সমস্যা না, হচ্ছে না, এই প্রথম এই সমস্যা? না, হ্যাঁ, এই সব সমস্যা। কি বলবেন হঠাৎ করে এই যে সমস্যা আমরা করতে বলবো, এতদিন ধরে আপনি পূজা করছেন? হ্যাঁ, কেন হলো ওই তো বলে দিলাম যে কথাটা। ও বলছে সাপ্লাই দিতে পারছে না, ওই টাকার অভাবে, টাকা প্রয়োজন, ওর প্রচুর টাকা বাকি পড়ে গেছে, এইগুলো ব্যাপার। আপনাদের পক্ষ থেকে কোনো আবেদন জানাবেন উদ্বোধন কর্তৃপক্ষকে? না, আমরা আজকের দিনটি দেখে তারপর জানাবো, আর জানাতে তো হবেই। মানে নির্দিষ্ট সময়ের মধ্যে তো ঠাকুরের পূজাটা হ্যাঁ, সম্পূর্ণ হ্যাঁ, হচ্ছে। সেই এই সম্বন্ধে আমরা পরে কথাবার্তা বলবো। আজকে ইয়েটা হয়ে যাক, বলিটা হয়ে যাক, বলি হবে, এটা সত্যি কথা। আমার বিশ্বাস আছে মা ইয়ে করবেন না, এখন হোক বা 1 ঘন্টা পরে হোক, বলি হবে। কিন্তু দেরি হচ্ছে। তো এই সমস্যা যদি না মেটে, তাহলে তো আগামীকালও আবার একই সমস্যা করতে হবে। এই সমস্যা না মিটলে তো পূজা আমরা তো ওইভাবে বসে থাকবো দিন রাত্রি। মন্দিরও বন্ধ হবে না, সব কিছু খোলা থাকবে। কারণ পূজা শেষ না হওয়া পর্যন্ত মন্দির বন্ধ হবে না। কি নাম আপনার? আমার নাম খগপতি মিশ্র। পুজো দেওয়ার জন্য আমি মায়ের এখানে ভোগ নিবেদন করার জন্য এসেছি। ভোগ দিয়েছেন? ভোগ দিয়েছি, হ্যাঁ। কিন্তু আজকে এসে শুনছি এখানে কি পায়রা বলিটা নাকি কি বন্ধ হয়ে আছে, সেই জন্য এখানে কোনো ভোগ নিবেদন হচ্ছে না। এখন কি হবে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমরা বসে আছি, মানে আদৌ হবে কিনা সেটা বুঝতে পারছেন না? না সেটাও বুঝতে পারছি না। এখানে কি হবে, ডেপুটেশন হবে, সেই জন্য তারপরে মীমাংসা হলে তারপরে ভোগ হবে। দিদি, আপনি তো অনেক আশা নিয়ে এসেছেন, হ্যাঁ, মানে আমরা তো ভোগ দেওয়ার জন্যই এসেছি। আমরা তো ভোগ জানি দিয়েছেন না। তাই তো? ভোগ হ্যাঁ, দিয়েছে? ভোগ দিয়েছি, হ্যাঁ, কিন্তু ভোগ নিবেদন হচ্ছে না। এর আগেও কি এখানে ভোগ দিয়েছিলেন? হ্যাঁ, অনেক দিয়েছি আগে। ওই সময় কখন ভোগ দেওয়া হতো? 1টা 12:30 1টার মধ্যে ভোগ হয়ে যেত। এখন তো সময় পেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 1:30টার মতো বাজতে চলছে। 1:30টা। এখনো ওখানে পায়রা আসেনি, কিছুই আসেনি? এখনো পায়রা আসেনি, কিছু না। হ্যাঁ, এটা নাকি চিরাচরিত ঐতিহ্য মদনবাড়ির,
তা দিদি এখন কি খারাপ লাগছে তো তাতে ভোগটা আদৌ হবে হ্যাঁ কি? আমাদের তো ভোগটা আদৌ হবে কিনা আমাদের তো একটু কষ্টই হচ্ছে না। আপনি কি আজকে কোনো মানসিক পূজা ছিল কি? মানসিক না, আমি এমনি পুজো দিতে এসেছি। কি নাম দিদি? আমার নাম গীতা সরকার। গীতা সাহা। সরকার, গীতা সরকার, বাড়ি কোথায়? নিউ টাউন, ঢালমোড়ের আগে।